না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা কিছু মার্কেট করলাম, কারণ আমার বাবাটারে মার্কেট করে দেওয়া লাগবে, মা আমার সবাই মার্কেট করে দেওয়া লাগবে। তো টুকটুর করে আমাদের মার্কেটে চলে গেলাম। আমাদের মার্কেটে যে এত ভিড়, মনে হয় আমগো কুমিল্লা এলাকায় সব মানুষ আসছে। আমগো গৌরীপুর মার্কেটে এত ভিড়, মনে করেন কোনো দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই। আমি ছিলাম অসুস্থ, আর আমগো বুড়িটাও ছিল অসুস্থ, আর আমার বাবাটারে লে ঘুর করতে করতে মার্কেটে চলে গেলাম। আমার 3 বাবা 1 মা চলে গেলাম ঘুর করতে করতে মার্কেটে। তো মার্কেটে কোনো বসার জায়গা নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই। এইভাবে এত কষ্ট। আর যদি গৌরীপুর মার্কেটে না যেতাম তাহলে বুঝতাম না। তো আমরা ঘুর করে মার্কেটে গেলাম, গিয়া মানে এত দাম 3 পিসের। ও মাইগো গো, আমার জামাই এসে জন্মের কিপটা, আমি কেমনি এত দামি দামি জিনিসপত্র কিনবো। আর শাল আর ফুতের সারা বৎসর আমরা মহিলারা টাকা পয়সা জোগাড় কইরা এই ঈদের ভিতরে টাকা পয়সা সব শেষ করে, ওই দেখেন কুটি একটা মেয়েটার মায়ের ছাইরা দিয়া মায়ের মায় মার্কেট করতে আসে। তো আমি একটা ভিডিও নিলাম। তো আমার মনে হয় সারা বছর আমরা যে টাকা মানে মহিলারা যে টাকা ক্যাশ করি, এই টাকা মনে হয় আমরা রমজানের ভিতরে সব কিছু বিলাইয়া দিই মার্কেটের মধ্যে। আর এত জিনিসপত্রের দাম, জিনিসপত্রের মধ্যে কোনো আজ্ঞানো যায় না। আর এগুলো আমরা আসলাম 3 পিস কিনতে। 3 পিসগুলার মানে আমি সবসময় ঢাকা মার্কেট করি, এই রমজানে আমাদের পাশের গ্রামে গৌরীপুরে মার্কেট করা হইতেছে। আর জিনিসপত্রের যে এত দাম, মানে কোনো আজ্ঞান যায় না। তো আমরা 2টা 3 পিস নিলাম। তো আমার জন্য না, আমার আত্মীয়র জন্য 2টা 3 পিস নিলাম। মানে 3 পিসগুলো অনেক সুন্দর, কিন্তু দামটা প্রচুর নিয়ে গেছে। তো কি কোনো ভাইয়েরা অনেক দুষ্টুমি করতেছে, আমার দোনো মায়ের মেয়েরে নিয়ে সবাই হাসাহাসি করতেছে, যে অনেক হাসাহাসি করতেছে। তো আমরা 2টা 3 পিস, সবগুলা 3 পিস সুন্দর, অনেক সুন্দর সবগুলা 3 পিস, কিন্তু সুন্দর হইলে ভাই কি লাভ, ওর দামগুলা ছাড়ে না। দাম এরা ধইরা রাখে, দাম ছাড়ে না। মানে এরকম করে ধরে, মোট করে ধরে রাখে, দাম আর ছাড়ে না। কিমড়ে ধরে রাখে, এত দাম। থাক, শেষ পর্যন্ত আমরা দুজনে 2টা 3 পিস পছন্দ করে নিয়েই গেলাম। আর আমরা বসছি, আর উঠি না, কারণ উঠলে আর সিট পাওয়া যায় না। তার জন্য বসার থেকে সবকিছু এক দোকান থেকেই নিছি। আর আমার 3 বাবারে মার্কেট করে আগে বাড়িতে পাঠাইয়া দিছি। 3 বাবা রোজা থাইকা অস্থির হয়ে গেছে, তার জন্য 3 জনের আমরা আগে পাঠাই দিছি। তো এদিকে আসলাম আমরা কয়েকটা কসমেটিকের দোকানে কিছু পর্দা কেনার জন্য, কিন্তু পর্দাগুলা জি। তারপর আমরা টুকটুকায় পর্দাগুলা কিছু কিনলাম। কিনার পরে কসমেটিকের দোকানে আমরা কিছু কসমেটিক কিনলাম, কারণ যেই অবস্থা বাজারে, আর তো বাজারে যাওয়া যাইব না মানে। তারপরে কিছু কালার দেখা কিনলাম। কালারগুলা কার পছন্দ হয় কিনা জানি না, আমার ভালো লাগছে তার জন্য আমি কিনলাম। তো দেখো, আমার বাবারা একটা বাবা, আমি বলতেছি যে এটি কিনান লাগতো না, আমার বাবারা পছন্দ করছে, আমি বলতেছি এগুলা কিনান লাগবো না। এগুলা কিনলে ঘরের মধ্যে টাঙ্গাইলে মন্দিরের মতো লাগবো, কারণ আমরা মুসলিম, আমরা চাই না আমাদের ঘর মন্দিরের মতো দেখা যাক। তো দেখেন কত রঙের রঙের জিনিস। আমাদের গরিপুরে যে কোনো কিছু নাই, বাট এটা কোনো কথা না, যা চাইবেন তাই পাইবেন, কিন্তু দামে হয়েছে অপূর্ব। দাম যে এত সস্তায় সস্তায় কিনা যায়, তা দোকানে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না যে কত সস্তা। কিলিবেন, কাঁকড়া, সব কিছু সস্তা, এত সস্তা হাতে নিতে ভয় করে, যেতে এত সস্তা। তারপরে আমরা ঘুর করতে করতে কাউন্টারে আসলাম। কাউন্টারে কী কী কিনলাম তা আমরা পেড করে দিলাম। এদিকে নজর দিয়া দেখেন, অনেক সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, সব সুন্দর সুন্দর জিনিস, যেহেতু গরিপুরে, কিন্তু দাম একেবারে পানির মতো, এত পানির মতো যা বলার মতো না। কিন্তু এগুলা ধরতে গেলেও, দাম শুনলে ধরতে গেলে আমার ভয় করে যে এত দাম এগুলার। আর এদিক দিয়ে হলো একটা দুঃখের কথা, আমাদের বুড়ি বাহিরে আমাদের ছেড়ে আবার চলে যাবে বাহিরে। তার জন্য বুড়িরে নিয়ে আমরা স্টুডিওতে আসলাম, কারণ বুড়ির ছবি দেওয়া লাগবে। পাসপোর্ট করা আগে আছে, আগে বুড়ি একবার বাহির থেকে ঘুরে আসছে, এখন নতুন করে আবার বাহিরে যাব, তার জন্য পাসপোর্ট ছবি লাগবে, টিকিট করতে। আর এদিকে আমাদের মার্কেট শেষ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্ট করে প্লিজ।